সো এই যে এফআরবি ব্যাচ এক্সাম 6 যেটা, সেখানে কিন্তু ফুললি তোমার ইংলিশ ভার্সনের উপরই কোশ্চেন ছিল, ম্যাথের কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে ছিল, জিকে কোশ্চেন ইংলিশ ভার্সনে ছিল, এবং একই সাথে বাংলা ইংলিশ তারপরে ভোকাবুলারি সবগুলো কন্টেন্টই ছিল। আর প্রতিটা টপিকই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, আমি অনেকগুলো কোশ্চেন রাখার ট্রাই করছি এবং নিজে অনেক স্ট্যান্ডার্ডলি প্রত্যেকটা কোশ্চেন সেট করার ট্রাই করছি। তো অনেকেই ভালো করছো, যারা ভালো করছো তাদেরকে কনগ্রেটস। কিন্তু আবার অনেকের মার্ক দিছি 60-র কম, মানে 60 মার্কের কম, 100তে পরীক্ষা নিছি। তো তো তোমাদেরকে বলবো যে তোমরা আরেকটু আপডেট করবা, আর যারা অনেক বেশি কম তাদেরকে বলবো যে তোমরা হয়তো নতুন স্টুডেন্ট বা না পড়ে সিলেবাস কমপ্লিট না করে তুমি পরীক্ষা দিছো, দ্যাটস এটা হয়েছে, বাট এটা করা যাবে না, আমাদেরকে ফুল পড়াটা কমপ্লিট করতে হবে টাইম টু টাইম। এক্সাম নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে প্রতিটা কন্টেন্ট যাতে তোমার কমপ্লিট করা হয়, পরীক্ষা দিয়ে নিজের ভুলটা বুঝতে পারো, দেন সেটার উপর আবার সলভ করতে পারো, উইকনেসটা যাতে দূর হয়ে যায়। ঠিক আছে, সো এখন আমি স্ক্রিন শেয়ার করি। সো এটা হচ্ছে তোমাদের এফআরবিএচ এক্সাম 6। এবং এখানে দেখো, তোমার প্রথমেই যদি বলি যে কোশ্চেনটা, সেটা ছিল সমাস থেকে। তোমাদেরকে সমাসের উপর ক্লাস নিয়েছিলাম, বলো উদ্যত শীল এটা কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। কর্মধারয়, ঠিক আছে। কর্মধারয় সমাসের ক্ষেত্রে দেখো, প্রাধান্য কে পায়, পূর্বপদ না পরপদ? অফকোর্স পরপদ। পরপদ, এবং সেখানে বিভক্তি যুক্ত করা যায় না। তারপর দেখো তোমার নিচের কোনটি উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে কি সেটা কিরকম হয় তোমার, বলো, সত্য কথা নাকি মিথ্যা কথা হয়? মিথ্যা। মিথ্যা কথা। মিথ্যা। সে দেখো যে চন্দ্রমুখ, চাঁদ মুখ, মুখ চন্দ্র সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি সত্য না, কারণ মুখ কিন্তু চাঁদের মতো হয় না। এই জন্য এটা কি হবে, এই সবগুলো উত্তর হবে। কোলে ও পিঠে, ঠিক আছে, কোলের ও পিঠে, এটা হচ্ছে কোলে পিঠে, এটা কোন ধরনের সমাস, বলো? অলোক বন্ধ। অলুক অলোক দ্বন্দ্ব, দ্বন্দ্ব। তাহলে এই যে এখানে রটা মেবি হবে না, তো ধরো এই যে একার যুক্ত আছে না, তার মানে কি বিভক্তি এখানে যুক্ত আছে। বিভক্তি যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলি, অলুক। মানে বিভক্তি লোপ পায় না, এই জন্যই সেটাকে আমরা অলুক বলি। আর যদি বিভক্তিহীন হতো, তখন আমরা সেটাকে কি বলতাম, নাম শব্দ হলে, বলো? প্রাতিপদিক। প্রাতিপদিক। প্রাতিপদিক, প্রাতিপদিক। গুড। তারপর পকেট মার, পকেট মারে যে, ভেরি ইজি, কি হবে, বলো? তৎপুরুষ। এটা হচ্ছে তৎপুরুষ সমাস, ঠিক আছে, পকেট মারে যে। আচ্ছা, বা পকেটকে মারে, এরকম, দ্যাটস ওয়াই তোমার এখানে বিভক্তি যুক্ত করা যায়। তারপর দেখো তোমার জলে স্থলে কোন সমাস, এটাও ইজি অনেক, অলোক অলুক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব। প্রত্যয়াপ্ত বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি, প্রত্যয়াপ্ত, সেখানে প্রত্যয়াপ্ত আছে হচ্ছে ঘর মুখ, ঠিক আছে, এটা একটু এক্সেপশনাল। এবার মনে রাখবে যে প্রত্যয়াপ্ত বহুব্রীহি সমাস কোনটা। আর বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমাকে বলো প্রাধান্য কে পায়? অন্য কিছু কোনো তৃতীয় পদই পদ, না। অন্য এই কোনো ঘর পদ মুখে প্রাধান্য। কোনোটাই না, তৃতীয় কোনো কিছু, থার্ড কোনো কিছু প্রাধান্য পায়, এটা দিয়ে বোঝা যায়। তারপর দেখো কোনটি ঈষৎ অর্থে অবয়ব সমাস, ঠিক আছে। আরক্তিম। আরক্তিম, ঈষৎ আর মানে কি, বেশি না কম বা অল্প কিছু, সামান্য, কোনটা? সামান্য। সামান্য, ঠিক আছে। বা একদমই ধরো ওই যে আমরা বলতে পারি না যে কম কম, যেটা বলতে একই জিনিস যদিও। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়, বলো? তেপায়া। তে পায়, কারণ এই যে চৌরাস্তা বললে প্রাধান্য কে পায়, রাস্তা পায়। আবার পঞ্চবটের ক্ষেত্রে, ও আবার এখানে দেখো তোমার, আমরা বলছি কি দ্বিগু সমাসের উদাহরণ নয়, চৌরাস্তা, পঞ্চবট, 10 গজি প্রত্যেকটাই দেখো দ্বিগু সমাস, কারণ শুরুতে সংখ্যা যুক্ত আছে, চৌ মানে 4, পঞ্চ মানে 5, প্রাধান্য পাচ্ছে পরপদ। কিন্তু আমি যদি বলি তে পায়া, তাহলে কিন্তু প্রাধান্য পায়া পাচ্ছে না, কি পায়, বলো? যে চেয়ার। এই যে বসতি বসে চেয়ার। বসে আছি, চেয়ার দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে না, ওই যে পেছনে একটা চেয়ার আছে, ওই যে দেখা যাচ্ছে ওইটা। তো ধরো দল শুট, এটা কি হবে, দল শুট, করণ তৎপুরুষ। করন্ত। এটা হচ্ছে না, অপাদান অপাদান। তৎপুরুষ, ঠিক আছে, অপাদান তৎপুরুষ। থেকে দল থেকে ছোট। হ্যাঁ, দল থেকে, রাইট। কোনো কিছু থেকে যদি তুমি ছুট হয়ে যাও, তাহলে কি অপাদান হবে না, মাইনাস হয়ে গেছো না? কারকের হ্যাঁ। ক্লাস হয়েছে কিনা, সমস্যার হুম। ক্লাসও শেষ, কারকের ক্লাসও শেষ। কারকের ক্লাসের উপর এক্সাম হবে কখন, এফআরবি 7-এ। তারপর দেখো গৃহান্তর কোন সমাস, এটা তো বুঝতে পারতেছো, নিত্য নিত্য সমাজ। সমাস। নিত্য সমাস। যুব জানি, যুবতী যায় যার, এটা তো আমরা সবাই পারি, তাহলে কি হবে, কোনটা, সি। তারপরে আম কুড়ানো, আম কে কুড়ানো, তাহলে কি হবে, কে তৃতীয়া যদি যুক্ত হয়, তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয়। এখন কে দিয়ে বা রে দিয়ে যদি হয়, তাহলে তো সেটা চতুর্থীয় হয়, কিন্তু কখন চতুর্থী হবে,
বলো। যখন সম্পাদন বোঝাবে। যখন তোমার এক্সপেকটেশন থাকবে না বা সম্প্রদান বোঝাবে তখনও কিন্তু কে বারে ওইটা চতুর্থী হয়ে যায়। আচ্ছা, এটা যদি কারকের ক্ষেত্রে, আমরা এখানে সমাসের ক্ষেত্রে ওই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়? তো এখানে দেখো, বিপরীতার্থক, বিপরীত, ধনী দরিদ্র, ঠিক আছে, একটা একটার বিপরীত। অনুকূল কি? বিরোধার্থক, একটা একটার সাথে বিরোধ আছে, ইনিমি, হস্টাইলিটি, ঠিক আছে, সেটা হবে ধনী দরিদ্র। তারপরে প্রত্যহ, এটার ব্যাস বাক্য কি হবে? প্রতি প্রতিহহ অহ। গুড। প্রতীক। তারপর দেখো নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? সো এখানে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি? চালাক চতুর। তালতমাল এটা হচ্ছে তালতমাল। তোমার তালতমাল না, চালাক চতুর। দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়। দেখো, দ্বন্দ্ব বললে কি দুইটা কি সেম প্রায়োরিটি পায় না? তো এখানে যে চালাক সেই চতুর, এটা কিন্তু ব্যাস বাক্যটা এরকম, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস না। ঠিক আছে, এখানে একই জনকে বোঝানো হচ্ছে, এখানে দুইটা আলাদা না। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুইটা আলাদা আইডেন্টিটি থাকে। জমা খরচ, দোয়াত কলম, তাল তমাল, বুঝছো, এরকম। আর চালাক চতুর মানে একজনই। জজ সাহেব কোন সমাসের উদাহরণ বলো? কর্মধারয়, যিনি জজ তিনি সাহেব। তো এটা হচ্ছে সাধারণ কর্মধারয়ের মধ্যে পড়বে। তারপর দেখো কোনটি ব্যতিহার বহুব্রীর উদাহরণ? বলো, ব্যতিহার মানে কি? কানাকানি কানাকানি। 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 আচ্ছা, এই যে এরকম আরো আছে, যখন তোমার একই রকম থাকবে, কানাকানি, চুলাচুলি, এই যে বলে না চুলাচুলি করছে, ওইটাও কিন্তু ব্যতিহার বহুব্রী। তারপরে উপমান কর্মধারয়ের উদাহরণ কোনটি? উপমান হলে সেটা সত্য কথা হবে, তাহলে কোনটা হবে? শতব্যস্ত। সত্য শশব্যস্ত। কথা, রাইট। তারপরে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহাসন সিংহ চিহ্নিত আসন বা সিংহাসন মধ্যপদলোপী কর্মধারয়। আর এখানে দেখো, এটা যেটা উপমান, সেখানে শুরুতে থাকবে নাউন, পরে থাকবে অ্যাজেক্টিভ। তো দেখো, সহজ নাউন, ব্যস্ত অ্যাজেক্টিভ, এভাবে মনে রাখা যায়। আর এটা তো গেলেই সিংহ চিহ্নিত আসন। তারপর বিভক্তিযুক্ত এক পদের সঙ্গে অন্য এক বিভক্তিযুক্ত পদের সমাসকে কি বলে? শুকশুপা সুপসুপা সমাস। এটা যদি এখন তোমাদের বইতে নেই, এটা এক্সেপশনাল, এটা থেকে জাহাঙ্গীরনগরে আগে কোশ্চেন আসছিল তাই দেওয়া। নিচের কোনটি, এই যে পারিভাষিক শব্দের মধ্যে চলে আসো, বাংলা ভোকাবুলারির মধ্যে পারিভাষিক শব্দ থেকে কোশ্চেন ছিল। ইনকামবেন্ট কথাটার মানে কি? পদধারী পদধারী। তারপরে চেস বা সেস, এটা মানে কি? উপকর উপকর। উপকর। আচ্ছা, এই যে আদমশুমারি ইংরেজি কি? সেন্সাস সেন্সাস। সেন্সাস। কি বললা? এটা কোনো উত্তর হইলো? সেন্সাস হবে, ঠিক আছে। তারপর দেখো, এগোরা শব্দের পরিভাষা কি? বলো। মুক্তস্থান। মুক্ত বাজার মুক্ত দোকান। এটা হচ্ছে মুক্ত স্থান, মুক্ত দোকান, মুক্ত বাজার, এগুলো কই পাইছো? লাইক এগোরা আর নিয়ে ওই যে মুক্ত তোমার স্থান মিরপুরে একটা মানে সুপার কমপ্লেক্স, সুপার সুপার শপ আছে তাই বলছো? না না এগোরা জি আমি কি? মুক্ত ভাইয়া। স্থান বলতে গিয়ে বলছি এটা হবে মুক্ত স্থান। তারপর দেখো, আনপ্রিসিডেন্ট, সরি আনপ্রিসিডেন্টেড, ঠিকঠাক হয় না, সরি, অভূতপূর্ব আনপ্রিসিডেন্টেড, এটা কি হবে? অভূতপূর্ব। আচ্ছা, ভূত বানানে কিন্তু দীর্ঘকার, এটা মনে রাখবা। আরেকটা জিনিস তোমাদেরকে এই টেকনিকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভুল লিখতে কিন্তু কোনো ভুল নাই, মানে ভুল নর্মাল, ঠিক আছে, ভুলে দীর্ঘকার না, রস্যকার নর্মাল। আর মনে করো যে তুমি দূরত্ব, আমরা বুঝি না ডিস্টেন্স, দূরত্ব, তো যখন দূরত্ব অ্যাকচুয়ালি ডিস্টেন্স বোঝাবে তখন হচ্ছে দীর্ঘকার। আর যদি তোমার কোনো কিছু এমন ভাবে বলি যেটা ডিস্টেন্স বোঝাচ্ছে না, মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স বোঝাচ্ছে না, তখন সেক্ষেত্রে রস্যকার মানে নর্মাল হবে। এটা সবাই মাথায় রাখবা। সেটার একটা এক্সাম্পল কি হইতে পারে যেটা নর্মাল হবে? যেমন অদ্ভুত, বা অদ্ভুত না, অদ্ভুত তো ভূতেরটা হয়ে যায়, ইয়া, সাপোজ কি হয় বলো তো, দূরত্ব বোঝাতে? ভাইয়া দূরবীন। হ্যাঁ, দূরবীন, দূরবীন বা এগুলা না অ্যাকচুয়ালি, তোমার যেমন ধরো দূরবর্তী আমি যদি লিখি তাহলে কিন্তু দীর্ঘকার, ঠিক আছে। তারপরে যদি বলি, আরে এখন আমার এক্সাম্পলই মনে পড়তেছে না, বাট তোমাদের এই যে বানান, এটার উপরও ক্লাস হবে, বানান সম্পর্ক। উচ্চারণ। এই যে দূর সম্পর্ক। দুর্নীতি, দুর্নীতির ক্ষেত্রে কিন্তু এখানে দু দ্বারা ডিস্টেন্স বোঝাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু রস্যকার হবে, বোঝা গেছে? দূর সম্পর্ক। হ্যাঁ, দুঃসম্পর্ক বললেও ডিস্টেন্স বোঝায় না, সেক্ষেত্রেও রস্যকার। এক্সাক্ট ডিস্টেন্স যদি বোঝাবে তখনই শুধুমাত্র দীর্ঘকার হবে, এটাই বোঝাতে চাইছি। তারপর দেখো, সাকসেসর শব্দের বাংলা পরিভাষা কোনটি বলো? উত্তরাধিকারী। উত্তরাধিকার। উত্তরাধিকারী উত্তরাধিকারী। এটার আরেকটা খুব সুন্দর ওয়ার্ড আছে, বলো তো দেখি কি?
মানে উত্তরাধিকারী শব্দের ইংরেজি এরকম একটা ওয়ার্ড আছে, এইচ দিয়ে। এয়ার। এয়ার। রাইট, এয়ার, HEIR। এবং এর আগে আর্টিকেল কি বসে? এন। ঠিক এন। আছে। তারপর দেখো অনারারি শব্দের বাংলা পরিভাষা কি? অবৈতনিক। অবৈধ। অবৈধ। তারপর দেখো ইংলিশে চলে আসছি। ইংলিশের প্রথমেই গ্রামারের আগে আমরা এই যে ভোকাবুলারি অনেকগুলো কোশ্চেন ছিল। ইংলিশ টপিক কি ছিল? ইডিয়মস এন্ড ফ্রেজ। আমরা এর আগে ফোর ব্যাচের এক্সামে সেখানে কোন টপিক কভার করছিলাম বলো তো? ফোর ব্যাচের এর আগের পার্টি কি ছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, ফরেন ফ্রেজ। আর আজকে এই এক্সামে কমপ্লিট হয়ে গেল কি তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ। ইনফ্যাক্ট আমি ইডিয়মস এন্ড ফ্রেজের উপর ক্লাসও নিচ্ছি। আর নেক্সট এক্সামে থাকবে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এইভাবে প্রত্যেকটা এক্সামের সাথে সাথে ভোকাবুলারি গুলা ফুললি কমপ্লিট করে ফেলবো, যাতে যাতে করে তোমার পরবর্তীতে জাস্ট রিভিশনটা দেওয়া লাগে। সোয়ান সং এটার মানে কি? লাস্ট ওয়ার্ড। লাস্ট লাস্ট ওয়ার্ক। ওয়ার্ড। লাস্ট ওয়ার্ক। আর ফার্স্ট স্পিচ সেটাকে যেন আমরা কি বলতাম, পড়াইছি? মেড এন স্পিচ। মেইডেন স্পিচ, গুড। তারপরে পুট আপ উইথ, এটা কি হবে? পুট আপ উইথ, টলারেট। টলারেট। টলারেট বা সহ্য করা। আউট এন্ড আউট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে। ট্রুলি। থরলি, ঠিক আছে, বা সম্পূর্ণভাবে, পুরোপুরি। থ্রু অ্যান্ড থ্রু, এটা কি হবে? ইন থ্রু এভরি ওয়ে। ইন ইন এভরি ওয়ে। এভরি ইন ওয়ে। এভরি ওয়ে। এই যে থ্রু অ্যান্ড থ্রু, আউট অ্যান্ড আউট, এগুলো সিমিলার। এ হার্ড নাট টু ক্র্যাক, এটা কি হবে? A ডিফিকাল্ট difficult ডিফিকাল্ট প্রবলেম। problem. প্রবলেম। হ্যাঁ, ডিফিকাল্ট প্রবলেম। বাই হুক অর বাই ক্রুক, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি হার্ট অ্যান্ড সোল ট্রাই করা, বা অ্যাট এনি কস্ট। ঠিক আছে, এট অ্যাট এনি এনি কস্ট। কস্ট এট না? এনি কস্ট। তারপর দেখো হোয়াইট এলিফ্যান্ট, এটা বিউপিতে প্রচুর আসে, কি হবে? এ ভেরি এক্সপেন্সিভ পজিশন। এ ভেরি এক্সপেন্সিভ পজিশন, যেটা তোমাকে প্যারা দেয়, অনেক দামি কিনছো কিন্তু, মানে দাম দিয়ে কিনছো কিন্তু অ্যাকচুয়ালি প্যারা দিচ্ছে, দ্যাটস ওয়াই। টু কাজে। রেসপন্স ব্রু, এটা কি হবে? সারপ্রাইজ। Surprise. তার প্রাইস। তারপরে ব্রিং টু বুক, মানে কি? টু রিভিউ করা, রিবিউক। মানে টু তিরস্কার। রিবিউট। হ্যাঁ। আচ্ছা, ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার। ফাইন। তারপর দেখো সোয়ান সং, এটা কি? লাস্ট ওয়ার্ক। এটা একই কোশ্চেন বারবার চলে আসছে না? আচ্ছা, সমস্যা নেই। কল টু মাইন্ড, এটা কি হবে? রিমেম্বার। রিমেম্বার। কল টু মাইন্ড মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। ডিলি ডেলি, এটা কি হবে? ওয়েস্ট ওয়েস্ট টাইম। টাইম। ঠিক আছে। ওয়াচ টাইম। উইথ ফ্লাইং কালার্স, এটা কি হবে? ভেরি সাকসেসফুলি। এটা হচ্ছে সাকসেসফুলি, লাইক ধরো তুমি যখন কোনো কিছুতে সাকসেসফুল হও তখনই তো তুমি যে মানে রং দিয়ে উড়ে যাও, ওইরকম। যেমন ধরো বাংলাদেশ উইন করে ফেলছে, তখন ধরো মানে এরোপ্লেন, জেট বিমান দিয়ে বাংলাদেশের পতাকার কালার লাল সবুজ এগুলো উড়ানো হচ্ছে, লাইক সাকসেসফুল। মনে রং লাগে আর কি। তারপর দেখো বেকারস ডজন, এটা কি হবে? 13। 13. 13, লাইক নর্মাল ডজন হচ্ছে 12টিতে, বাট বেকারি থেকে যদি কোনো কিছু নাও তার মানে একটা অবশ্যই তোমাকে বেশি দিবে, কারণ ওনারা নিজেরাই তো প্রডিউস করে, দ্যাটস ওয়াই কি 13 হবে। আচ্ছা না গ্রিন। ভাইয়া বেশি দেয় না তো। আচ্ছা, গিয়ে আমার নাম বলবা যে রিফাত ভাইয়ের স্টুডেন্ট আমি, আমাকে দেন, তখন দেখবা যে দিছে। ঠিক আছে। তারপর চলে আসো নেক্সট ওয়ান, গ্রিন আই, এটা কি? জেলাসি। জেলাসি। জেলাসি, রাইট। ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা আমার ফেভারিট, বলো এটা কি? In writing, ইন ইন রাইটিং। রাইটিং। রাইটিং, writing. রিটেন ফর্ম, রাইট। অ্যাপল অফ ডিসকর্ড, বিবাদের বস্তু, তাই না? অ্যান অবজেক্ট অবজেক্ট অফ অফ ডিসপিউট। ডিসপিউট। বার্ডস আই ভিউ, যখন তুমি ড্রোন এ থেকে কোনো রাফ কিছু আইডিয়া। দেখবা, সেটা হচ্ছে কি একদম ভাষা ভাষা দেখবা। যেমন ধরো আমরা বিউপির একটা ড্রোন শট যদি দেখি, তোমরা খুব ভালো লাগবে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, ক্যাম্পাসটা দেখি সবাই আমরা আবেগপ্লুত হয়ে যাই। কিন্তু অ্যাকচুয়ালি কি কি দেখছো যদি বলি, বিউপিতে ওইখানে বিল্ডিং কয়টা ছিল, ওইখানে তোমার কি কি ফ্যাকাল্টি ছিল, বা কি কি ডিপার্টমেন্ট, ওগুলো কিন্তু বলতে পারবো না তখন। তখন রাফ আইডিয়া। ওকে, এই যে রাফ আইডিয়া। তারপর দেখো রাউন্ড ডজন, এটার মানে কি? A full এ ফুল dozen. ফুল ডজন। ডাজন। হোল ডজন, রাইট। তারপর প্লেজিয়ারিজম, এটার মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বরটা হবে। The act using সামওয়ান এলসেস আইডিয়াস অ্যাজ ওয়ান্স ওন, মানে অন্য কারো আইডিয়া যখন নিজের নামে কেউ চালিয়ে দেয়, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। ফাইন্ড আউট দি মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ, বাই অ্যান্ড লার্জ, এটা কি হবে? অন দ্য হোল। অন দ্য হোল। হোল। ডগ ডে, এটা কি হবে? হট ওয়েদার। হট hot ওয়েদার। weather. ওয়েদার। তারপরে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স,
তো হর্সের আগে যদি কার্ড বসে দাও তাহলে তো এটা ন্যাচারাল অর্ডারটাই চেঞ্জ করে দিছো। তাহলে কি হবে? টু রিভার্স দি ন্যাচারাল অর্ডার অফ থিংস। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে হোল্ড ওয়াটার, এটার মানে কি? peer examination, বিয়ার এক্সামিনেশন, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। অ্যাকিলিস হিলস, এটার মানে কি? weakness, উইকনেস। উইকনেস। এবং এটার গল্প তো আমরা সবাই জানি, তাই না? বলো, জানো না? কি ভাইয়া? না ভাইয়া জানি না। আয় হায়। মানে হচ্ছে অ্যাকিলিস হচ্ছে একজন যোদ্ধা। সে ছিল তোমার তার মা ছিল সাগরের দেবী। তো যখন সে বাবু ছিল আর কি, তখন হয়েছে কি অ্যাকিলিসকে তার মা একটা বর দান করছে। বর মানে কি বলতো? আশীর্বাদ। ঠিক আছে? আশীর্বাদ। সেটা হচ্ছে তার পা ধরে, ওই সাগরের দেবী যেহেতু মানে পিচ্চিত, পা ধরে উল্টে ওইভাবে পানির মধ্যে একটা চুপ দিছে, দিয়ে আবার উঠাইছে। তো যাতে করে তোমার যতটুকু বডিতে তার পানি টাচ করছে সেই জায়গাগুলো অমর হয়ে গেছে। ঠিক আছে। কিন্তু সারপ্রাইজিং বিষয় হচ্ছে পায়ের যে কনুইটা যেটা হচ্ছে হিল, সেই অংশটাতে হাত দিয়ে ধরা ছিল, এখানে কোনো পানি টাচ করে নাই। তো যখন ট্রয় নগরী কোথায় অবস্থিত? কোন কান্ট্রি? তুরস্ক। আন্তনিয়া। তুরস্ক। সেখানে টার্কি। যখন যুদ্ধটা হয় কাকে নিয়ে যুদ্ধ হয়? একটা মেয়ের নাম আসবে, নায়িকা, হেলেন। ঠিক আছে। হেলেন। তো ওই যুদ্ধতে তো যখন হয় তখন সামহাও একটা তীর গিয়ে তার ওই পায়ের ওই ওই হিলে লাগে। এছাড়া সে আগে অনেকগুলো যুদ্ধ করে, লাইক সে অনেক ভালোভাবে যুদ্ধ ছিল, তাকে কেউ হারাইতে পারতো না। তোমাদেরকে দেখাবো নাকি তার একটা যুদ্ধের ভিডিও, লাইক সে কিভাবে সেকেন্ডের মধ্যে পরাজিত করে ফেলছে, 1-1 মানে ব্যাটেলের মধ্যে। তো সেখানে তারপরে সে হচ্ছে কি ওই মানে হিলে তার যে তীরটা যায় সেখান থেকে রক্তক্ষরণের পরে সে আর যুদ্ধ করতে পারে না, একসময় সে মারা যায় সেখানে। তো এইটা হচ্ছে তার জন্য উইক পয়েন্ট। অ্যাকিলিস হিলস মানে কি তার জন্য উইক পয়েন্ট, আদারওয়াইজ কিন্তু তাকে কোনোভাবেই হারানো তো সম্ভব ছিল না। বুঝতে পারছো? সো তোমাদেরকে তো আরেকটা লিঙ্ক দেওয়াই লাগবে, তাই আমি এটা একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে অ্যাকিলিস হিলস বা এই যে অ্যাকিলিস যে সে কত বড় যুদ্ধ ছিল, একটা ছোট ভিডিও আছে। এটা হচ্ছে ট্রয়। এই ট্রয় ফুল মুভিটা কিন্তু আছে ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। এই যে এই যে দেখো এখানে সবাই হারে দেয়, এটা হচ্ছে তোমার অ্যাকিলিস। জাস্ট এই প্রেসিডেন্ট চার্চিল মানবতার জীবনের সাথে লড়াই করে দিবেন থেকে সর্বাধিক সুরক্ষা। তারা এটা একটা যুদ্ধ হইতেছে, ঠিক আছে। এই এখন ব্রিগেডার এরা ডিসিশন নিয়েছে যে সাথে ওদের দলের সেনাপতি তার সাথে যুদ্ধ হবে, তাতে করে অন্যান্য মানুষের মারা যাবে না, যে তোমরা নিজেরা, যেহেতু সবাই যুদ্ধ করলে অনেক মানুষ মারা যাবে। তো ওরা অফার করছে যে তাহলে আমরা দুজন যুদ্ধ করবো, আমরা যেহেতু টপ নচ সেনা, তাহলে আমরা যুদ্ধ করবো, আমাদের মধ্যে যে হারবে তাহলে ফুল দল হারছে, আর যদি জিতে তাহলে তো দেখো সেকেন্ডের মধ্যে ওরা হারায় দেয় কিভাবে অ্যাটাকটা করে। We need him, my king. Now. So দেখছো এটা ছিল আর কি অ্যাকিলিস, লাইক মানে বেস্ট সবকিছুতে, যুদ্ধতে কেউ তাকে হারাইতে পারতো না। বাট লাস্টে গিয়ে ওই হেলেনের কারণে ওই যুদ্ধতে গিয়ে হঠাৎ করে তার হিলে গিয়ে ওই তীরটা বাঁধে দেন, সে মারা যায়। তোমরা ট্রাই মুভিটা চালিয়ে দেখতে পারো, লাইক তোমার পড়তে পড়তে এতটা বোর হয়ে গেছো যে এখন কি করবা, গিয়ে এই মুভিটা দেখবা। আচ্ছা, সো নেক্সট ওয়ান, হোয়াট ইজ দি মিনিং অফ দ্য ওয়ার্ড ডিকেড, এটার মানে কি? A period of 10 years. Period of 10 years. পিরিয়ড অফ 10 ইয়ার্স। ঠিক আছে। ডিকেড মানে হচ্ছে 10 বছর, এটা আমরা সবাই জানি। তারপরে এখন দেখো গ্রামার কোশ্চেন, এই কোশ্চেনগুলো ছিল জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলো রিলেট করে। তারপর দেখো যে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এখানে ড্যান্সিংটা কি? Present Present participle. participle. কারণ এখানে ড্যান্সিং তার একটা অবস্থা নির্দেশ করতেছে, তাই প্রেজেন্ট পার্টিসিপল হবে। দি ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, এখানে ওয়াকিং কি? Participle. Participle. এটা হবে জিরান্ড। কারণ দেখো অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। সো আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে কি হয়? জিরান্ড হয়। এটা কেন ভুল হয় তোমাদের, লাইক হাউ ইজ ইট পসিবল? এটা ভুল করতেছো, কত ভালো করে পড়ালাম। তারপর দেখো দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক এট দ্য ফ্লাইং বার্ড, এটা কি হবে? এটা participle. জিরান। এটা পার্টিসিপল, কারণ পার্টিসিপল। বার্ড এখানে নাউন, তার আগে সেটাকে মডিফাই করতেছে পার্টিসিপল হিসেবে। রিটায়ার্ড অফিসার, এটা কি হবে? Participle. এটা পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল, ভেরি ইজি। পার্টিসিপল মধ্যে তিনটা টাইপস, প্রেজেন্ট, পাস্ট আর একটা পারফেক্ট। পারফেক্টে কি থাকবে এক্সট্রা? হ্যাভিং প্লাস ভি3। তারপর দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ বা ইজ গুড ফর হেলথ, এটা কি? ভেরি ইজি। পিরান। তারপর দেখো এই যে জিকের কোশ্চেন, তেভাগা আন্দোলনের নেত্রী কে? ইলা মিত্র। ইলা মিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেঙ্গল ওয়াজ পার্টিশনড ইন হুইচ ইয়ার?
1905. 1905, এবং 19 এটার প্রেক্ষিতেই কিন্তু এই যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু লিখে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গ। তারপর দেখো 76 মন্বন্তর বাংলা কত সাল বলো? 1176. 1176 1100। 1176। রাইট। তারপর হুইচ ইউরোপিয়ান ট্রেডার্স ফার্স্ট অ্যারাইভড ইন বাংলাদেশ? পর্তুগিজ। পর্তুগিজ। পর্তুগিজরা ভোলার একটা দ্বীপে আসছিল, সেই দ্বীপটার নাম কি? মনপুরা। 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 ইউপিতে একটা লেক আছে, লেকটার নাম কি? মনপুরা। তাও মনপুরা। তারপর দেখো ইন হুইচ ডেট ইউনেস্কো রিকগনাইজড 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? November 17, November 1999. 17, 1999. 1999 সালের 17 নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে। অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি ওয়াজ ফর্মড ইন হুইচ ডেট হলো? 31st January 1952. হ্যাঁ, 31 জানুয়ারি 1952 সালে হচ্ছে সর্বদলীয় মানে ভাষা আন্দোলন কমিটি গঠন করা হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ না ভাইয়া? এটা হচ্ছে কি অল পার্টি, সর্বদলীয় কথাটা থাকতে হবে আর কি। ঠিক আছে। তারপর দেখো হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বাঙালি ল্যাঙ্গুয়েজ অ্যাজ দি স্ট্যাটাস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, স্টেট সিয়েরা ল্যাঙ্গুয়েজ? লিওন। সিয়েরা লিওন। সিয়েরা লিওন। এই সিয়েরা লিওন হচ্ছে তোমার একটা মানে আফ্রিকান কান্ট্রি, তাই না? এবং এখানকার মানে রাজধানীর নাম কি সিয়েরা লিওনের? মুদ্রার নাম কি লিওন, বাট রাজধানীর নামটা পড়তে হবে। আর হচ্ছে এখানকার ফ্রি টাউন। হ্যাঁ, ফ্রি টাউন, রাইট। আর এখানে বাংলা ভাষাটা কিভাবে গেছে, লাইক যে বাংলাদেশের যে মিশন গুলা, ফরেন পিস কিপিং মিশন, সেখান থেকে মানুষজন গেছে, সেখান থেকে তাদের সাথে কথাবার্তা এইভাবে আর কি এটা রিচ হয়েছে। দি ডিজাইনার অফ ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, এটা কি হবে? ভেরি ইজি, মাইনুল হোসাইন। মাইনুল হোসেন। তারপর দেখো শহীদ মিনার আর্কিটেক্ট কে? ভেরি ইজি, হামিদুর হামিদুর রহমান। রহমান। এগুলো হামিদুর রহমান। তারপর দেখো ন্যাশনাল অ্যানথেম কোন একটা ন্যাশনাল সেরিমনিতে কত লাইন গাওয়া হয়? 4 লাইন। 4 লাইন। তারপরে ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার কে এট প্রেজেন্ট? কামরুল হাসান। কামরুল হোসেন। এবং এরপর ন্যাশনাল ভোটার্স ডে অফ বাংলাদেশ, এটা কবে বলো? ভোটার্স ডে অফ বাংলাদেশ সেটা হচ্ছে মার্চের 2 তারিখ, এটা তোমরা অনেকেরই অজানা, সো এটা মনে রাখবা। তারপর দেখো ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশে সর্বপ্রথম কখন উত্তোলন করানো হয়? হোয়েন ওয়াজ দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ ফার্স্ট হোস্টেড বলো? মার্চ 2। 2 মার্চ। এটা কিন্তু 2 মার্চ। এটা বিবৃতি অনেকবার আসছে, এটা হচ্ছে 2রা মার্চ 1971। এবং এটা হচ্ছে কে উত্তোলন করেন? আসম আব্দুর রফ, তৎকালীন ঢাকা ভার্সিটির ভিপি ছিল। এবং তারপরের দিন হচ্ছে তোমার এই যে 3 মার্চ জাতীয় সঙ্গীতের সাথে এটাকে উত্তোলন করানো হয়। একটু পরে আসতেছি যান। তারপর হচ্ছে ফার্স্ট বৈশাখ ইজ জেনারেলি সেলিব্রেটেড অন হুইচ ইংলিশ ক্যালেন্ডার ডেট বলো? 14th April. এটা আমরা সবারই জানা যে 14 এপ্রিল হচ্ছে বাংলা বাংলা মাসের প্রথম তারিখটা, মানে পয়লা বৈশাখ হয়। তারপর হুইচ ইজ দি লার্জেস্ট ল্যান্ড পোর্ট অফ বাংলাদেশ বলো? বেনাপোল। চিটাগাং। বেনাপোল। না না, এটা বেনাপোল, চিটাগং না। এটা অনেকেই চিটাগং ভেবে ভুল করে, পরীক্ষা আসছে এটা অনেকবার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দি লার্জেস্ট ইকোনমিক জোন বলো? মিরসরাই। মিরসরাই। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ দি লার্জেস্ট প্রপোজড ডিপ সি অফ বাংলাদেশ? মাতারবাড়ি। 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 তারপর লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ? রাঙামাটি। রাঙ্গামাটি। রাঙামাটি। এবং একই সাথে এটা দুইটা তোমার দুইটা দেশের সাথে কানেক্টেড, বাংলাদেশ সহ, ইন্ডিয়া এবং মায়ানমার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দি লার্জেস্ট আইল্যান্ড ইন বাংলাদেশ? ভোলা। ভোলা। এবং আমার বাসাও কিন্তু ভোলার দৌলত খান। ঠিক আছে। তারপর দেখো হুইচ রিভার ফ্লোজ থ্রু চলন বিল, এটা কি হবে? আত্রাই। আত্রাই নদী। আত্রাই। এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসে। তারপর দেখো চরকুকরি মুকরি, এটা কোথায় অবস্থিত? ভোলা। এটাও ভোলা। ভোলা। আমি কয়েকদিন আগে এখানে গেছিলাম, এর আগে যাওয়া হয় নাই, দেন ঘুরতে গেছি, ভালো লাগছে। তারপর মনপুরা আইল্যান্ডটা তাও ভোলাতে অবস্থিত। এবং এগুলো পরীক্ষা আসে। মনপুরা নামে যে আইল্যান্ডটা, এটা ভোলাতে অবস্থিত। এবং এটার উপর একটা মুভি হয়েছিল, যে মনপুরা মুভি, তাই না? তাছাড়া তোমার যে কি বল, মনপুরা 70। হ্যাঁ, ম্যাডোনা নাকি, সরি ওইটা। তারপর তোমার এই যে বিউপিতে, মেরুনা মনপুরা 70। হ্যাঁ বিউপিতে যেটা সেটাও কিন্তু মনপুরা লেক। হোয়াট ইজ দি লোকাল নেম অফ সেন্ট মার্টিন? নারিকেল জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। হ্যাঁ।
অনেক কঠিন। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ইজ সিচুয়েটেড এট দি বর্ডার্স অফ থ্রি কান্ট্রিজ। এটা হচ্ছে রাঙামাটি, কারণ রাঙামাটি। একই সাথে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার তিনটার সাথে কানেক্টেড এবং সবচেয়ে বড় জেলা। এই ক্লাস, এই জিনিসটা কিন্তু ম্যাপ দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে পড়ানো হয়েছে। জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ কোন লাইনটার উপরে? টপিক অফ টপিক অফ ক্যান্সার। ক্যান্সার। টপিক অফ ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এবং এটার ভ্যালু কত? 23.5 ডিগ্রি তেইশ উত্তর। দশমিক পাঁচ। 23.5 ডিগ্রি উত্তর বলতে হবে, নর্থ। ঠিক আছে। হুইচ ওয়ান ইজ দি বিগেস্ট রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফেস্টিভ্যাল অফ চাকমাস? বলো। বিজু। 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 আর হচ্ছে এই যে তোমার তোমার আহ, বৈশাখী, তো তো হচ্ছে বৈশুখটা কাদের বলো? ত্রিপুরাদের। হ্যাঁ। আর ত্রিপুরা বৈশাখ। এই যে হচ্ছে তোমার সাংহাই, সাংগ্রাই, যেটা মারমাদের। মারমাদার। আর বিজু হচ্ছে গিয়া এই যে চাকমা। গারোদের। ও চাকমাদের চাকমা। আর গারোদের কোনটা বলো, যেহেতু ভুল করছি। ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা। The first tribal cultural academy of Bangladesh is established in নেত্রকোনা, বিরিশিরি। ঠিক আছে, বিরিশিরি, নেত্রকোনা। তারপরে পাট দিবস বা ঝুট ডে, এটা কবে? 5th এপ্রিল না নাকি এটা 6th হচ্ছে এপ্রিল 6th মার্চ। 6th মার্চ, ঠিক আছে। হুইচ বাংলাদেশি সায়েন্টিস্ট ডিসকভার্ড দি জেনেটিক সিকোয়েন্স অফ জুট? মাকসুদুল আলম। মাকসুদুল আলম। মুশকিল আলম। বাংলাদেশের ইপিজেড আছে টোটাল 10টা, তার মধ্যে 8টা হচ্ছে সরকারি, 2টা বেসরকারি, এবং সর্বপ্রথম ইপিজেড কোনটা? চিটাগং চিটাগাং ইপিজেড। পিজে। চিটাগাং পিজে। এবং কৃষিভিত্তিক ইপিজেড কোনটা? নীলফামারী না। নীলফামারী। নীলফামারী বা উত্তর ইপিজেড। তারপরে হু ওয়াজ দি ফাউন্ডার অফ বার্ড এট কুমিল্লা? আক্তার হামিদ খান। আখতার আচ্ছা, হামিদ খান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বার্ড হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরকম। আর এটা হচ্ছে কুমিল্লাতে অবস্থিত, প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। এখন দেখো ম্যাথের কোশ্চেন কিছু, এটাই মেবি লাস্ট পার্ট, ম্যাথের কোশ্চেনগুলো লাস্ট ছিল, সেখানে আমরা 100টা কোশ্চেন কভার করছিলাম। সো ফার্স্ট দেখো ইংলিশ ভার্সনে প্রত্যেকটা ম্যাথ, আর এটা আমাদের ম্যাথের উপর যেটা ফার্স্ট ক্লাস সেটা থেকেই কন্টেন্টগুলো দেওয়া। দেখো, when 1/1% of 5,000 is subtracted from 1/1 of 5,000, তো এখানে পার্সেন্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অফ, তার মানে এটা হচ্ছে জাস্ট গুণ করে অ্যান্সার আসবে, আর এটা হচ্ছে কি পার্সেন্ট বের করতে হবে। সো একটা আসবে 400, তোমার একটা আসবে 95। 5, আর একটা আসবে হচ্ছে গিয়া 500, এরকম। তাহলে উত্তর হবে কত? 495। 195। তারপরে rectangular floors x and y have equals areas. If floor x has 12 feet, 8 feet and floor y has 9 feet wide, what is the length of the floor? তো দুইটাকে গুণ করে একটা দিয়ে ভাগ হবে, যেহেতু দুইটা সেম বলছে এরিয়া, তাই। তো এটার উত্তর কি হবে? এটা উত্তর হবে, আই গেস, 24 আসছিল। 24। হ্যাঁ হ্যাঁ, 24 হবে, রাইট। তারপর দেখো, দি সাম অফ 5 8 12, লাইক ম্যাথগুলো এখন তো করানো যায়, কিন্তু অত ডিটেলস নেই, যেহেতু ক্লাসে হয়েছে তাই আর এখানে আমি ডিটেলস আলোচনা করলাম না, জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। If the sum of 5 8 12 and 15 is equal to the sum of 3 4 x and x plus 3, what is the value of x? তো এইটা টোটালটা বের করবা, তারপর এখান থেকে টোটাল যত আসে তত সমানতার এরপর x এর ভ্যালু বের করা যায়, ইজিলি ইকুয়েশন ফর্ম করে। সেটা উত্তর হচ্ছে কত হবে? 15 হবে। তারপর রানিং এট দি সেম কনস্ট্যান্ট রেট 6 identical মেশিন ক্যান প্রডিউস দি টোটাল অফ 270 বোটল পার মিনিট। এট দিস রেট হাউ মেনি bottles could 10 such machines produce in 4 minutes? তো দেখো, তোমার 6টা আইডেন্টিক্যাল মেশিন 270 বোতল উৎপাদন করতে পারে প্রতি মিনিটে, তাহলে একটা করতে পারবে কতটুকু, সেটা আমরা বের করে ফেলতে কম। পারবো। তাহলে সেখান থেকে 10টা বের করবে এবং 4 মিনিট, এভাবে মাল্টিপ্লাই করলে সবকিছু 1800 আসবে। বুঝে 1800 গেছো? আসছে। প্রথমে একটা বের করে নিবা, তারপরেই তুমি ইজিলি 10টা কতটুকু, 4 মিনিটের জন্য করলে কতটুকু, সব বের হয়ে যাবে। Student average or arithmetic mean on 4 test is 78. What must be the student scores in the fifth test to score the 5 test average to be 80? মানে 4টা এক্সামে তুমি 78 করে পাইছো, নেক্সট এক্সামে কত পাইলো তোমার অ্যাভারেজ বেড়ে সেটা 80 হয়ে যাবে। সো এখানে কি করতে হবে, আমাদেরকে সাম করতে হবে অ্যাভারেজ থেকে। 4 × 78 এখান থেকে টোটাল আসবে, 5 × 80 এখান থেকে টোটাল আসবে, দেন দুইটাকে বিয়োগ। ভেরি ইজি। How many minutes does it take to John to type y words if he type at the rate of x word per minute? এটা বিপরীতে আসছিল, সেটা হবে y by x, তাই না? এটা ইজি। এটা জাস্ট ঐকিক নিয়মে, এত এত রেট, তার মানে এত ওয়ার্ড করতে কতটুকু লাগবে। 4 is the one solution of equation x square plus 3x plus k equal to 10. Where k is constant, what is the other solution? তো তুমি x এর ভ্যালু, যেহেতু একটা সলিউশন 4, তার মানে এখানে x এর ভ্যালু 4, এটা বসালে k এর মান পাবা, দেন তুমি মিডল টার্ম ব্রেক করলে অ্যান্সার পেয়ে যাবা। সো এটা কত হবে? -7। -7। হ্যাঁ।
তারপর দেখো, ইফ n ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দেন 6 হুইচ উইল বি মাস্ট বি ডিভিজিবল বাই 3। তো এখানে দেখো তুমি গ্রেটার দেন 6 ধরে অপশন টেস্ট করে ফেলবা, তাইলেই হবে। সো এটা আই গেস হবে কোনটা, হ্যাঁ এই প্রথমটাই উত্তর হবে। লাইক ধরো এখানে n এর মান যদি আমি 6 এর থেকে বড় ধরি কি হতে পারে, 7 ধরো, 7 × 8 - 3, সরি 7 × 8 × 3, তো 3 দ্বারা কি ভাগ যাবে না? অবশ্যই ভাগ যাবে, কিন্তু পরে কোনটাই দেখো ভাগ যাবে না। একটা 7 আছে, একটা আছে 8, আর একটা আছে 3, এটার নিচে 3, তো 3 কাটা তো ইজিলি চলে যাচ্ছে। দ্যাট ইজ এই প্রথমটাই উত্তর, পরেরটা চেক করার দরকারই নেই। ফর দি পজিটিভ নাম্বারস n+1 n+2 n+4 n+8, দ্য মিন অফ হাউ মাচ গ্রেটার দেন দি মিডিয়ান। তো মিডিয়ান হয় কোনটা, মিন হয় কোনটা? মধ্যক। মিন হয় গড়, আর মিডিয়ান হয় মধ্যক। মিন, গড়, মিডিয়ান, Correct. মধ্যক। তো একটা হবে গিয়ে তোমার এখানে সবগুলাকে যোগ করে সবগুলা সংখ্যা দিয়ে ভাগ, সেটা হবে মিন, গড়। তো সেখানে আসবে কত, n+3 অর সামথিং এরকম কিছু, n+3 আসে। 3 আসবে, মানে গড় মিনের মান। আর মিডিয়ান হবে কোনটা, এখানে যেহেতু 5টা তার মানে মাঝখানেরটা আসবে, তাহলে n+2। তো দুইটার মধ্যে গ্যাপ কত, n+3 1। n -n -2, তার মানে 1 হবে কাটাকাটি গিয়ে। ঠিক আছে, ভেরি ইজি। ইফ x ইজ ডিভিজিবল বাই বোথ 3 and 4, দি নাম্বার x মাস্ট বি মাল্টিপল অফ হুইচ নাম্বার। তো এদের গুণফল 12, 12 মাল্টিপল আকারে ডিভিজিবল হবে 4 3 জায়গা, 12 হইতে পারে, 24 হইতে পারে, আরো যত মাল্টিপল নাও না কেন। তারপরে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রোডাক্ট 5 and 6 and প্রোডাক্ট 3 and 4। তো এখানে বোঝা যাচ্ছে 5 6 30 আর 12 42। তারপর দেখো, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 30 and 50, এটা কি হবে? 5 5 5। এটা ইম্পর্টেন্ট, এবং এটার জন্য আমরা একটা টেকনিক মনে রাখছিলাম, সেটা কি বলো তো, বলো টেকনিকটা। ডিডি ফোর বিবিসি ফোর টু বিএ। টু ফোর থ্রি হ্যাঁ ওই হ্যাঁ, যে থ্রি ফোর। চারটা এটা দিয়ে এ, মনে রাখ, চারটা বি এ। চারটা না তিনটা, সরি হ্যাঁ চারটা চারটা করে, ডি ডি বিবিসি বিবিসি বিএ, ঠিক আছে। 4 4 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে মনে রাখা যায়। আচ্ছা, আর তোমাদেরকে আমি বাংলা ভার্সনে যখন ম্যাথ ক্লাস নিয়েছিলাম, এটা তো ইংলিশ ভার্সনের ম্যাথ ক্লাস, বাংলা ভার্সনের ম্যাথ ক্লাস থেকে FA এর কোশ্চেন গত বছর আসছিল এবং নেক্সট ইয়ারও আসার সম্ভাবনা আছে। সেখানে আমি এই জিনিসটা কিন্তু অন্য কোনো টিচার আমি দেখিনি কোথাও কেউ পড়াইতে, বাট আমি এটা পড়াই দিছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত শূন্য কয়টা আছে, 1 কয়টা আছে, এবং 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো কয়টা আছে। তো বলো তো শূন্য কয়টা আছে 1 থেকে 100 পর্যন্ত? 11টা। 11টা, গুড। আর 1 কয়টা আছে বলো? 21টা। 21টা। আর 2 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিট কতবার আছে? 20 বার করে, ঠিক আছে। সো এইটা থেকে গত বছর FA ফ্যাকাল্টিতে কোশ্চেন আসছিল। তো তোমরা যারা FA ফ্যাকাল্টিতেও ভালো করতে চাও, তোমরা অবশ্যই কি করবা, ম্যাথের লেকচার 1 to 5 ফুল ভালোভাবে শেষ করে ফেলবা। তুমি হুবহু ওই যে বললো না, বুঝতেই তো পারতেছো, হুবহু কমন পাবো ওখান থেকে। আর তাছাড়া FBS এর জন্য তো আমরা আরো ডিটেলস প্রিপারেশন নিতে হবে।